তাল ঘাটি তাল দিয়ে দিল, দেখতেই পাচ্ছি। ও কি ব্যাপার, আপনি বলে মুরগি পানি খাওয়াবেনতে কি এটা কি করতেছেন? হেনে পানি তো ফেলেছি। হ্যাঁ পানি দিয়েছেন তো। তাল ওমা তাই আকারে তাল 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 তাই করলা তাল তাল কি করবেন আপনি? তাল কি করে জানো না? এটা কি মাছ যাচ্ছে? ভাদর মাস যাচ্ছে। এখন উচিত কথা করে তো লেগে যাবে না ঝগড়া আল্লাহর হস্তে। কেন আপনি আপনাকে আমি জিজ্ঞেস করতে যে তাল কোনে পেলেন, তাল কি করবেন? আপনার কাছে উচিত কথা করে ঝগড়া লেগে যাবে, মানে এটা কি উচিত কথা বুঝতেছেন? করে ঝগড়া লেগে যাবে না, আর খালি কয় আর হ্যাঁ। খালি ঝগড়া করে বাবা। উচিত কথা যে কয় এই জন্য ঝগড়া হয়। এটা আবার কি করবেন, এটা আবার কি করবেন? আমি দেখা বের করে দিতাম। এ আবার কে? হ্যাঁ ভাদর মাস পড়ছে, ভাদর মাস জামাই করে কি বানিস খেলে জানো না? তালের পিঠা খাওয়ায় তুই খেলেছ? তো মাসটা শেষ হয় নাই, কিসের মাছ শেষ? মাস কেবল পড়ছে। ওই তো কয়দিন যাচ্ছে, কয়দিন যাচ্ছে? মাসের শেষের দিকে খিলাই তো না, কখন মাস খিলাই? যখন পরে তখন খিলাই। আরে বাবা, তা তাল কোনে ফেলেন আপনি? কিনে কোনতে লিয়ে আসলেন আনলেন? কিনে লিয়ে যাচ্ছি। বাবা আপনি হয়ে গেছেন পুরি না, আপনার আবার এখন আবার এত কি এত কি? হ্যাঁ ঝগড়া করবে চাচ্ছি না আমি। ঝগড়া করতেছেন না, এটা কি করবেন আপনি? কিসের পুরন হয়ে গেছে আমি? হয়তো পুরি নিতে হয়ে গেছেন, হ্যাঁ থাল পালে বাপ হয়ে গেছেন আর কি, সাল পেলে বাপলে পুরন হয় তাই তো। না। তা আপনি তো তালে পিঠে খাওয়াবেনি, মাছটা শেষ হয়ে গেছে নাকি? আপনি খালি মানে আগে কথা কজনই থাকেন। কিনলে বেলি সে কোনা মূলে তখন খাওয়ার মন গেছে। আচ্ছা একে একে তৈরি করে খান, আপনার জন্য সব ফ্রি, সব ফ্রি। আপনার কেউ খাওয়া ধরে রাখে নাই, বুঝলেন নাই? কি করবেন এত তাই কোন, এখন অত কথা বাদ দেন। তাড়াতাড়ি ঘাটি বানাবো। তারপরে তালের পিঠি খাবেন তো তারপর ঘাটি বানাবেন কে? হ্যাঁ এই তালের পিঠি না খাওয়ার পরে ঝগড়া করতেছেন, আবার তালের ঘাটি বানাবেন? রেহা করেন কয়টা পিঠা বানাবো, কয়টা ঘাটি মিক্সানে ঘাটি বানাবো। কে করে ঘাটি? আমাদের দিক যা করে ঘাটে, আবার আপনার তো আবার ভিন বেশি, কে করে ঘাটে বা আল্লাহ জানে। হ্যাঁ আপনাদের দিক কেউ আমাদের দিক মনে করেন যে দুধ দেয়, নারকেল দেয়, মনে করেন যে বিভিন্ন ধরনের জিনিসপাতি দিয়ে 7 দিন ধরে জ্বালায়, সেটা কালো কালো হয়। তারপরে মনে করেন যে সারা পিঠি দিই সেই তালের খায়। আর আপনার ওর দিকে রকম করে খায়, মুখে ভাত দিয়ে খায়, সারা পিঠি দিয়ে খায় না। না আমার দিক পিঠা দিয়ে খায়, বুঝতে পারছেন? মুখে দুধ আর মনে করে চাউল ভাজে গুঁড়া করে দেয়, কেউ সুজি আচ্ছা। দেয়, মানে এক জায়গ দিয়ে এক এক নিয়ম। তবে আমার দিক পিঠি খায় হচ্ছে তালের পিঠায় খায়, বড়া খায়, তারপর হচ্ছে গা ওই সারা পিঠা দিয়ে খায়। আর আপনার ওর দিক ভাত দিয়ে খায়। আপনার ওর দিকে ওরকম খাওয়া কে? ওরকম খাওয়া কে? আমার দিকের মতো খাওয়ার পর না, নাকি আপনার দিক পিঠে বান্নার চাউল নেই নাকি? হ্যাঁ বাবা রাগে রাগে কাম করবি তো। আমি দর্শক একটু দেখাই, হ্যাঁ দর্শক একটু দেখালাম, হ্যাঁ দর্শক দেখাই আপনি তালের রেসিপি বানাচ্ছেন, দেখাই ফোনটা নিয়ে আসি যাই। লিয়া আসে দেখা তা আমার কি? দেখেন নিয়ে আসি, ও ভিডিও করেছি। আল্লাহ মানুষ দেখি। হ্যাঁ মানুষটা দেখছি, দেখেন দর্শক তাল ছেনে এবার রাগে মোট রাগ তালের পর দিচ্ছেন না। আমার কিন্তু একটা জিনিস সেই খাই আমি, বুঝছেন? এই যে তালের আটি নাই, এটা ছেনার পর যে আটি আপনারা থুই দিবেন না, ওই আটি আমি খাই, দিবেন না একটু দেন। তালের আটি খেলে ষোলো কাল লাওয়া যাচ্ছে না কে? ও আমার তো এটা দিয়ে তো আমার লাভ নেই, বুঝেন নাই? এর জন্য তো আমার একটু রাগ হবেই, বুঝেছেন? তো কী করবেন, বানানা বানান তো লাগবে। বানানোর পর দেখাবো নাকি? হ্যাঁ আমি কাউকে দেখাবার করি না, আমার তালা দিয়ে তো দর্শক আপনারা ওয়েট করেন, ওর তালেরটা আমি খাইয়ে দেখবই, সাথে আপনাদেরকেও তালের পিঠার দাওয়াত রইল অবশ্যই। আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন যে তালের পিঠা বানানো আমরা খাইতে চাই,
বা আমরা তালের পিঠা খাবো, অবশ্যই আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আলিফের হাতে তালের পিঠা খাওয়াবো। ওদের দেশে যেভাবে বানায় সেইভাবে, আমাদের পাবনা জেলা তো অন্যভাবে বানায়। তো আপনারা সবাই থাকেন, আর ও হচ্ছে এই তাল রান্না টান্না করার পরে খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। সবাই এই ভিডিওর সাথেই থাকবেন। কি স্যার কী করবেন? বাটাই গুঁড়ো করবো। বাটি ওর গুঁড়ি হয়ে লাগবে না? ও তো চলেন বাটান গা, চলেন দেখেন। তো যাই হোক, এখন দেখাবো হচ্ছে কিভাবে এখন বগুড়ার হচ্ছে তালের কি তালঘাটি, তাল দিয়ে দিল, দেখতেই পাচ্ছেন সবাই, দেখেন তাল দিয়ে দিল। তাল এখন একটু লাইটে দিবে, বাচ্চারা মনে করা লাগবে, তাই না? তালটা একটু ফুটাই নিবে। তো দেখতেই থাকুন আপনারা কি করে। দেখুন তালটা এখন কি সুন্দর ফুটে গেছে, বা বলক পাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। এখন আমি দুধ দিব। এই যে এখন দুধ দিয়ে দিচ্ছে। বাহ 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 বাহ, চমৎকার রান্না, খুবই সুন্দর লাগতেছে। আপনাদের একটু দেখাই, যদিও বা গরম তো মোবাইলের সমস্যা হয়, গরম হলে মোবাইল বন্ধ হয়ে যায়। তো এই যে দুধ দিয়ে নাড়াচাড়া করতেছি একটু, দেখতেই হবে। এই যে দুধের সাথে তাল মিক্সার হয়ে গেছে, এবার দিবে মনে হয় চিনি, তাই তো? মরা গিট্টো হলে না কে কি কাল দেখতেছেন, চিনি দিয়ে দিবে। চিনি না দিলে তো আর মিষ্টি হবে না। দেখেন সবগুলা চিনি গড়গড় গড়গড় করে ঢাল দিচ্ছে, একটু আবার থুয়ে দিল। দেখবো না যে মিষ্টি কিরকম হলো। এই যে এবার চিনি দিয়ে হালকা একটু লাড়ি দিবি, লাড়ি দেন। এদের লাড়ি দিচ্ছে এখন চিনি, দুধ, তাল, তাই না? আরও দিবে, আপনাদের দেখতে থাকুন খালি। দেখেন বলক পাচ্ছে, উতলি রাখতে কিন্তু পড়ে যাবে। লাড়েন লাড়েন ভালো করে লাড়েন। যে চাল ভাই না না তো দেন নাই দিবি আর কি। যে হারে একটা কালার আছে বুঝছেন, এত সুন্দর লাগতেছে। এটা দিয়ে ভাত দিয়ে দুধের মতন খাওয়া যাবে। এখন আমরা তো ভাত দিয়ে তো খাই। এখন খান না, হয়ে গেলে সব যখন রান্না একবারে শেষ, ঠান্ডা হয়ে যাবে, সখন আমরা ভাত দিই। ও দেখেন এখন সব দেওয়া শেষ। এই যে চাউল দিচ্ছি আমি। চালের গুঁড়া ছিল সেটা দিয়ে দিল। ওই তো চাউল ভাজা খুঁজছিলাম, সেগুলো গুঁড়ো করে দিলাম। আমি তো আর খাবো না, তাই না? আপনারা খাবেন না? প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মতন হয়ে গেছি। আপনাদের মতন আমারও খাওয়ার ভাগ্য নেই, খালি দেখা। যাই হোক, আমার ছেলে অসুস্থ, ও ভালো হলে খাবো ইনশাল্লাহ, ভালো হলে খাবো। এই জন্য বুদ্ধি করে আমি লতা তো খাওয়া পারবি না, আমি বেশ খাবো। এই জন্য বুদ্ধি করে আমি খাইলে আমি পারবো না, সেই বুদ্ধি করেছেন, তাই না? খান আমরা সেই বুদ্ধি করিনি। খান খান, ওরে বাবা, খান খান। দেখেন এইবার তিল নেই তো, তিল দিলে আরো সুন্দর দেয়। তো আমরা তিল দিই তো, আমার দিক তিল দেয়। হয়ে গেছে, এখন একটু খাইয়ে আপনাদেরকে দেখাবে, বুঝছেন? মুখ আরও হয়ে গেল কি আপনার? হ্যাঁ দেখছেন দর্শক, মানে আমাকে একটু দেন কেম্মা। দর্শক আমি আপনাদের একটু দেখাই, এই দেখেন এটা কি আপনাদের এলাকায় বলে দেখি, এই দেখেন। তো যাই হোক, বসেন। আর দেখান লাগলে আপনারা একটু বসেন, একটু কথা বলে শেষ করে দিই। তো আপনি খান, হ্যাঁ আমি গেলাম, বুঝছেন? তো ভিডিও শেষ করার আগে কিছু কথা বলা যাচ্ছে। সে কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে পানি বন্যায় যে অবস্থা মানুষের হয়েছে ফেনীতে, নোয়াখালীতে। তো সবার জন্য দোয়া করবেন সবাই, আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে রক্ষা করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই লতা পারভিন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।